আসসালামু আলাইকুম। প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের সাবজেক্টের জন্য কিছু কন্ডিশন রাখেন। বিশেষ করে লর জন্য এটার অনেক বেশি। আর রাবিতে ল পাওয়ার জন্য এত এত তোমার চড়াই উতরাই পার করতে হবে। চলো দেখি। রাবির ল কিন্তু অনেক ফেমাস। বাংলাদেশের টপ পজিশনে রয়েছে রাবির ল। তারপর যদি আমরা দেখি চট্টগ্রাম রয়েছে, ঢাকা রয়েছে, তারপরে জাহাঙ্গীরনগর রয়েছে। কেন এটা টপের কথা বলতেছি? বিজিএস যে পরীক্ষাগুলো হয় আর কি, বেশিরভাগ আমরা দেখতে পাই যে রাবি থেকে টপ করে আর কি, এই জন্য বলতেছি আর কি। এটা প্রেক্ষাপট চেঞ্জ হয় যখন যারা টপ করে আর কি। কখনো আমরা দেখতে পাই যে বরিশাল থেকে, গত বছর বরিশাল থেকে ফার্স্ট হয়েছিল, বরিশাল থেকে হয়, তারপরে রাজশাহী থেকে বেশিরভাগ সময় হয়, সেকেন্ড থার্ড পজিশনের মধ্যে চট্টগ্রাম থেকে থেকে যায় আর কি, এরকম আমরা দেখতে পাই। তো চলো আমরা একটু দেখি ল পাওয়ার জন্য অ্যাকচুয়ালি তোমার কি কি কন্ডিশন ফিল আপ করতে হবে, তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার তারা কি করেছে, ইংরেজি আইন ও আইন ভূমি প্রশাসন, অর্থাৎ ল অ্যান্ড ল্যান্ড ল যেটা আমরা বলে থাকি অ্যাকচুয়ালি, বাট এটা বলা উচিত যে আইন ও ভূমি প্রশাসন। এই যে তিনটা সাবজেক্ট রয়েছে, এই তিনটা সাবজেক্ট পাওয়ার জন্য তোমার যে কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে এটা আমরা দেখি। ইংরেজি আইন এবং আইন ও ভূমি প্রশাসন, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট। এই তিনটি বিভাগে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে 50 নম্বরের রিডিং কম্প্রিহেনশন 25 ইসে 25 একটি সমন্বিত লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ যারা এই বিভাগে উত্তীর্ণ হবে তাদেরকে নিয়ে কি করা হবে, এই যে 50 নম্বরের একটা পরীক্ষা হবে। ওকে, ইংরেজি বিভাগের জন্য উক্ত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে 1500 জন, অর্থাৎ ধরো যারা টপ করেছে 1500 জনের মধ্যে যারা রয়েছে আর কি, ইংরেজিতে বেশি, কিন্তু এটা বলছে ইংরেজিতে বেশি, তাদের 1500 জন আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে এমসিকিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজির উভয় অংশে 45%, এখানে কিন্তু ইংরেজির কথা বলছে, সেটার উপর ভিত্তিতে 1500 জন, এবং বাংলা ইংরেজির ভিত্তিতে 45% প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে 1500 জন পরীক্ষার্থীদের নিয়ে উক্ত সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে এখানে ইংরেজি পাওয়ার জন্য তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে, ইংরেজিতে তোমার সর্বোচ্চ মার্ক পাইতে হবে এবং 1500 জনের মধ্যে থাকতে হবে, এবং আইন ও ভূমি প্রশাসন পাওয়ার জন্য তোমাকে অবশ্যই বাংলা ইংরেজি মিলে 45 থাকতে হবে এবং সর্বোচ্চ 1500 জন যারা, তাদেরকে নিয়ে লিখিত পরীক্ষা হবে। এই লিখিত পরীক্ষায় তুমি যদি পাশ করতে পারো সেটার উপর ভিত্তি করে তোমাকে সাবজেক্ট দেওয়া হবে। চলো আমরা দেখি। ইংরেজি বিভাগের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ ইংরেজি লিখিত পরীক্ষায় যেটা হয়েছে ওই অনুযায়ী তোমাকে সাবজেক্ট দেবে, আর এখানে কোনো কাহিনী নাই। অপরদিকে আইন বিভাগ, আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ লিখিত পরীক্ষার প্রাপ্ত যৌথ নম্বরের উপর ভিত্তি করে তারা মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট তারা প্রকাশ করবে। অর্থাৎ তুমি যারা এখানে ইংরেজির জন্য হয়েছে, সিলেক্ট হয়েছে আর কি, তোমাকে রিটেনের উপর ভিত্তি করে সাবজেক্ট দেওয়া হবে, কিন্তু ল অ্যান্ড ল্যান্ড ল এইটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, রিটেন এবং এমসিকিউ দুইটার সমন্বিত রেজাল্টের উপর ভিত্তিতে দেওয়া হবে। কাহিনী ক্লিয়ার? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি একটু এক নজরে বলে দিই তোমাদেরকে। প্রথমত তুমি যদি ইংরেজি সাবজেক্ট পেতে চাও এখানে, তাহলে যতজন এখানে পাস করেছে তার মধ্যে ইংরেজিতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তিতে সর্বোচ্চ 1500 জনের পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে, কম্প্রিহেনশন 25 ইসে 25 এই মিলে 50, এটার মধ্যে যারা টপ করবে তাদেরকে দেওয়া হবে ইংরেজি সাবজেক্ট। এর পরবর্তীতে যারা বাংলা ও ইংরেজিতে 45% মার্ক ক্যারি করতে পেরেছো তাদের মধ্যে সর্বোচ্চ 1500 জন নিয়ে কি করা হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষার নাম্বার এবং এমসিকিউ এর নাম্বার টোটাল সমন্বিত করে কি করা হবে, তোমাদেরকে সাবজেক্ট দেওয়া হবে, আর ওখানে শুধু ইংরেজির উপর ভিত্তি করে দেওয়া হবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। অনেক ঝামেলাময়, প্রত্যেকটা ইউনিভার্সিটি কন্ডিশন দিয়ে রাখে। তুমি যদি চট্টগ্রামের দিকে তাকাও সেখানে কন্ডিশন রয়েছে, চট্টগ্রামে এসএসসি, এইচএসসি, এসএসসির ইংলিশ, এইচএসসির ইংলিশ, ইংরেজিতে 15টা ঠিক করতে হবে, এগুলোর উপরও কন্ডিশন দেওয়া আছে, ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আমাদের অ্যাডমিশনের ভর্তি চলতেছে ডেসক্রিপশন বক্সে। আমি মনে করি যে এখানে কথা না বলি, তোমরা নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে নক করে আমাদের ক্লাস কোয়ালিটি কিরকম, ক্লাসগুলো নাও, ক্লাস দেখে তোমার যদি মনে হয় না ঠিকঠাক আছে তাহলে ভর্তি হতে পারো। 3টা প্রিমিয়াম বই দেওয়া হচ্ছে, ক্লাস থাকবে 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, অনেক অপরচুনিটি তোমার জন্য। আর ইউনিভার্সিটির প্যাটার্ন বোঝার জন্য জিকের ক্ষেত্রে বিশেষ করে জিকে আলটিমেট সাজেশন বইটা ফলো করতে পারো, অনেক ইম্পর্টেন্ট তোমার জন্য এই বইটা। এই যে টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক করে বই নিতে পারো, অথবা অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দিতে পারো, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।